নিজ বাড়িতেই যখন রেস্টুরেন্টের মতো শেফ থাকে তাহলে তো বেশ ভালোই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ভাইগনার হাতের একটা স্পেশাল চিকেন বারবিকিউর রেসিপি। সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। আমাদের বাসায় দুইটা রেস্টুরেন্ট শেফ আছে বললেই চলে। একটা হচ্ছে ভাইগনা আর একটা হচ্ছে ভাগ্নি। তো ভাগিনার স্পেশাল চিকেন বারবিকিউটা আমার কাছে বেশ পছন্দ। ভাগিনার রান্নার এত প্রশংসা করেছি যে অবশেষে ভাগ্নি তার রান্নার কেরামতিটা দেখিয়ে দিল। চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি ভাগ্নির হাতে স্পেশাল পিৎজা রেসিপি। পিৎজা বানানোর জন্য মেইন উপকরণই হচ্ছে আটার এই ডটা। এই ডটা বানিয়েছিল ময়দা, ইস্ট, চিনি, গুঁড়ো দুধ, লবণ, পরিমাণ মতো পানি দিয়ে বানিয়েছিল। ভিডিওটা আমার নেওয়া হয়নি, আপনারা চাইলে পরবর্তীতে আমি ভিডিও শেয়ার করব। এখন পিৎজা বানানোর জন্য স্টিলের একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তারপর এই ময়দার খামিরটা সুন্দর করে প্লেটে বসিয়ে দিল। এরপর কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছে। এরপর প্রথমেই দিয়ে দিচ্ছে সস। এই সসের মধ্যে দেয়া আছে চিলি ফ্লেক্স এবং রসুন কুচি করে ছেঁচে দিয়েছে। তো এই রসুনের কারণে নাকি ফ্লেভারটা ভালো আসবে, তাই এখানে রসুন অ্যাড করেছে। আর চিলি ফ্লেক্স আমরা ঝাল খাবো, তাই এখানে চিলি ফ্লেক্সটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছে। তারপর এখানে অ্যাড করছে চিজ। চিজ দিলে পিৎজাটা কিন্তু খেতে আরও বেশি মজা হয়। পিৎজাটা মোটামুটি সবাই কিন্তু বাসায় তৈরি করে খেতে পারে, কারণ এটা বানানো খুব সহজ। কিন্তু আটার যে খামিরটা ডটা, এটা তৈরি করাটা একটু কঠিন। পরিমাণ ঠিক মতো হলে আপনার আটার ডটা ভালো হয় আর পিৎজাটাও খুব সফট হবে। ভাগ্নি খুব সুন্দর করে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়েছিল সস, তারপরে চিজ, তারপরে দিয়েছে মাংস ভাজা, এরপর এখানে টমেটো ব্যবহার করেছে। পিৎজার ডেকোরেশনটা এটা মন খুশি মতো করা যায়, যেভাবে ইচ্ছে করা যাবে, কিন্তু এই ডেকোরেশনটা কিন্তু আমার কাছে ভালো লাগে। তারপর এখানে ক্যাপসিকামও ব্যবহার করছে। ক্যাপসিকাম তো 3 রকমের, একটা লাল হয়, আরেকটা সবুজ, আরেকটা হলুদ। এখানে সবুজটা ব্যবহার করেছে। আর সসেস ছিল না ঘরে, তাই এখানে গাজর ব্যবহার করছে। তো ডেকোরেশনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এটা খেতেও অসাধারণ হয়েছিল। এখন আমি এডিট করার সময় আমার এটা আবারও খেতে মন চাইছে। পিৎজার ডেকোরেশন প্রায় শেষ, এখন ওপরে দিয়ে দিল চিজ। এই তো দেখতে পাচ্ছেন ভাগ্নির পিৎজার ডেকোরেশন পুরোই শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ওভেনে দেওয়া হবে। বাসায় এরকম পিৎজা বানালে অবশ্যই ওভেনে দেওয়ার আগে ওভেনটা 10 মিনিটের মতো হিট দিয়ে তারপর 14 থেকে 15 মিনিটের একটা টাইম দিয়ে সেট করে দিবেন। তাহলেই আপনার এই পিৎজাটা খুব সুন্দর হয়ে তৈরি হয়ে যাবে। দেখুন পিৎজাটা কত সুন্দর ফুলেছে এবং কি সুন্দর হয়েছে। বেশিক্ষণ রাখলে কি এই রুটির বানটা একদম মচমচে হয়ে যায়। এইভাবে বাসায় বানালে পিৎজাটা খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে। আর এটার স্বাদটা কি আর বলবো, অসাধারণ ছিল। তো ভাগ্নির হাতে পিৎজার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।